মুর্শিদ চান হয় না রে বদনাম, মুর্শিদ চান হয় না রে বদনাম। যদি বলেন ঠিক কিনা, কথা বলেন। ওরে কি রূপ দেখাইলা রে মুর্শিদ, কি রূপ দেখাইলা রে মুর্শিদ, কাইরা নীলা মোর প্রাণ, আরে কাইরা নীলা মন প্রাণ। মুর্শিদ চান হয় না রে বদনাম, বলেন মুর্শিদ চান হয় না রে বদনাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বিশ্ব অলি খাজা ফরিদপুরি ইয়াকুবের মতো এরকম যখন হিন্দু রাজ্যে আসলেন, আট্টসি দরবারটা যেখানে চারিদিকে হিন্দু প্রচারণ, যেখানে গরু কুরবানি নিষিদ্ধ, যেখানে আযান হতো না, যেখানে মিলাদ হতো না, যেখানে কোনো নামাজ হতো না, যে এলাকার মধ্যে শুধু ছিল মন্দির, যে এলাকার মধ্যে ছিল পূজা, যে এলাকার মধ্যে বড় বড় মন্দিরগুলো ছিল, যারা দেখছেন বাবু বাড়ি, ঠিক কিনা বাবারা আমার খেয়াল করবেন। কেবলাজান হুজুর জীবন দশায় প্রথম যখন আসলেন, আমি কয়েকটা কথা বলে আপনি আপনার আলোচনায় অন্যদিকে যাব। কেবলাজান হুজুর যখন আসলেন, আসার পর মানুষগুলো পঙ্গপালের মতো পাগল হয়ে গেলেন। সবাই চিন্তা করে, যার মনে কোনো হিংসা নাই, যার মনে কোনো রেওয়া নাই, হিন্দু বৌদ্ধরা যায় যায় হুজুরের কদমের মধ্যে বসে থাকে। অসংখ্য ঠাকুর মশাই যাইয়া সারাদিন অপেক্ষায় থাকে দয়ালের কদমে। অসংখ্য হিন্দু বাবারা যায় ওই হুজুরের কদমের মধ্যে বয়ে থাকে, ওই বাড়ির ফল মূল নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। হুজুরের কাছে হিন্দু ভাইয়েরা, মুসলমান বাবারা গাবি দোয়া দুধটা নিয়ে হুজুরের কদমে দেয়, গাছের প্রথম ফলটা নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। সব বামুনা গাছের ফল শুধু নয়, জমিনের ফসলগুলো যা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে নিয়ে আমার কেবলাদান হুজুরের দায়রার মধ্যে হাজিরা করে দেন। সবাই গুরুর কাছে যাইয়া মহাগুরু মহাদেব মহাদেব বলিয়া তাকে সম্মান করে, তাজিম করে। তৎকালীন জামানায় কয়েকজন শরীয়তের আলেমরা দেখা পর চিন্তা করে এটা মেনে নেওয়া যায় না, উনি কেমন পীর, ওনার দরবারে কেন হিন্দু মুসলমান ভিড় করে, কেন হিন্দুরা যায়, কেন খ্রিস্টানেরা যায়, ওরা পূজা মণ্ডপের বড় বড় ঠাকুররা যায়, হুজুরকে এই গ্রাম থেকে তাড়াইতে হবে, মহল্লা থেকে তাড়াইতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবাই ঐক্যবদ্ধ হইয়া কেবলাজানকে তাড়ানোর ব্যবস্থা করলো। সে কেমন মুসলমান তার কাছে। আজকে যেমন আমার কোন অসংখ্য হিন্দু ভাইয়ারা বসেছেন, এইটা যদি কোনো শরিয়াতের মৌলবীরা দেখে, আয় রে হায়, আরে মৌলবীরা আমাদের কাছে আয়, আমাদের কাছে আয়, আগে ইসলাম শেখ, ইসলামের আদর্শ শেখ, তারপরে মানুষকে ঘৃণা কর। মানুষকে ঘৃণা করবি আর মসজিদে যে কপাল চলবি, দরকার নাই। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় আমল, বড় ইবাদত হলো মানুষকে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা। তুই যারা মানুষকেই ভালোবাসতে পারিস না, তোর কিসের ধর্ম? ধর্মের মূলই হলো তুমি আরেকজনকে ভালোবাসো জীবনের চাইতে। তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো, আহা, তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো। জোরে বলা যাবে না মারহাবা। কেবলাজান হুজুরের কদমের মধ্যে যখন মাস হয়, প্রথম মাসটা নিয়ে দানের কদমে জমা দেয়। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, ইনি ভণ্ড প্রতারক, ইনার মতো ভণ্ড প্রতারক এই দুনিয়ার মধ্যে কেউ নাই। তৎকালীন জামানার মানুষগুলো ফতোয়া দিলেন, আট্টসির হুজুর কাফের হয়ে গেছে, আট্টসির হুজুর মুসলমান মুরতাদ হয়ে গেছে, আট্টসির হুজুর ঈমান হারা হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা গায়ে দেয়, আবার নামাজও পড়ে, অমুসলিমদের সাথে ঘোরাফেরা করে, অমুসলিমেরা তার দরবারে ভিড় জমায়।
অমুসলিমেরা তার বাড়ি যে খানা খায় অমুসলিমদের নালিশ শোনে। সুতরাং আট্টশির হুজুরের ঈমান আকীদা সব চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এলাকার আলেম ওলামা সবাই বলেন হুজুরের সঙ্গে বায়াত হবে। যদি বায়াত যদি পরাজয় মানে তাহলে উনাকে এলাকা থেকে তারা ইবা দিব, এলাকার মধ্যে রাখতে দেওয়া যাবে না। হুজুরের কাছে চলে গেল কয়েকজন লোক, বলেন হুজুর এলাকার যত আলেমরা আছে সবাই তো আপনার সাথে বসতে চায়, সবাই তো আপনাকে নিয়ে গবেষণা করে। হুজুর ওরা আপনাকে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনাকে আট্টশির জমিন থেকে তাড়ায় দিব, পিটায় খেদায় দিব। হুজুর আপনাকে আর আট্টশির জমিনে থাকতে দিবে না। হুজুর এই সংবাদ নিয়ে আসতেন। হুজুর বললেন বাবা আসতে দাও। কবে বসবে? কবে বসবে? বসবো। আর কি কি জানতে চায়? বলেন বাবা আগামী শুক্রবারে বা সোমবারে বসবে। বসা হলো। এলাকার ফরিদপুর জেলার অনেক উলামা একরাম সব একত্রিত হইয়া বিশাল একটা মেলা মেলাইল। উলামা একরাম কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলো। কারণ আট্টশির হুজুর হিন্দুদের পীর, আট্টশির হুজুর মুসলমানদের পীর না। আট্টশির হুজুর কোথায় মুসলমান শোনেন, ইহুদিদের পীর। আট্টশির হুজুর অমুসলিমদের পীর, সে কোনো মুসলমানের পীর না। সুতরাং তাকেই জমিনের মধ্যে থাকতে দেওয়া যাবে না, ওনাকে বিতাড়িত করা লাগবে স্লোগান দিয়ে। পুরো ফরিদপুর জেলাটাকে, ফরিদপুর বিভাগের সমস্ত উলামা একরাম সবাইকে জড়ো করলেন। সবাই দাড়িওয়ালা টুপিওয়ালারা দলে দলে গেল যে আট্টশির হুজুরের কাছকে বিতাড়িত করা হবে আট্টশির জমিন থেকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ আওয়াজ ক্লিয়ার কর কি রে? আল্লাহ তাআলার খেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলা। কেউ জানি যে ইয়াকুব ভাই এখানে মেলা মেলাইব? কত টাকাওয়ালা বাড়িওয়ালা রয়েছে, কি ইয়াকুব গরিব মানুষ। এটা গরিব মানুষ হইয়া নবীজির প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি, মানুষকে ভালোবেসে এতগুলো মানুষের জন্য তাবারক পাকাইছে। আপনাদের খাবার ব্যবস্থা করেছে, ওলামা একরাম আসছেন, অকল্পনীয়। দরবার শরীফ বড় বড় ওলামা একরামকে দাওয়াত দিছে। আমার ভাইয়েরা, মেম্বার সাহেব যে পরিচয় দিল, ভাইজান আমি ওয়ার্ডের মেম্বার আছি, গরিব মানুষ গুছাই ফেলেছে। কত সুন্দর পরিচয় দিল ভাইজান, সুন্দর মন মাইন্ড। তো উনি মাত্র 3 ঘর মুসলমান, তারপরে দেখেন গরিব মানুষ প্রোগ্রামটা সাজায় ফেলেছে। এইরকম মনটা দরকার আগে, মনটা। আল্লাহু আকবার বলেন না? কোটি কোটি টাকা আছে, দিনের পথে খরচ করার মতো নাই। পকেট বইরা টাকা আছে, টাকা খরচ করার মতো মন নাই। আল্লাহ ধন দিছে, মন দেয় নাই, মন দিছে ধন দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই ভালোবাস করতেছ, চলে আইও। কথা বলতেছিলেন মুসলমান, শুনে নাও। বিশাল বইটা খোলো, সবাই লোকজন, হাজার হাজার উলামা একরাম আজকে আট্টশির হুজুরের নাকে কর দিতে হইব। আট্টশির হুজুর এখান থেকে মাথা চুলে মাথা টারাকটা এরকম মাথা কিনারা করে এখান থেকে তারা দিব। আট্টশির হুজুরকে বেইজ্জতি করা হবে। সবাই আনন্দিত হয়ে গেলেন, সবাই বড় আনন্দিত হয়ে গেলেন। সবাই বসে আছে। আট্টশির হুজুর একটু পরে পরে আসলেন। মিটিং শুরু হয়েছে 10টায়, হুজুরের আসতে দেরি হয়ে গেছে 11টা। হুজুর একটু পরে পরে আসছে, সবাই তো খেপে গেছে। সবাই বলে হুজুর আপনি এত দেরি করলেন কেন? কয় হুজুর বললেন বাবা আমার কাছে কিছু মেহমান আসছে, তাদের মেহমানদারি করে আসলাম। ঢাকা থেকে কিছু মেহমান আসছে, আমার কাছে আসছে বাবা, তাদেরকে থুই আমি কেমনে আসি? তাদের কথা শুনলাম, তারা এত কষ্ট করে আসছে আমার কাছে বাবা, তাদের মনের নালিশটা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে বাবা। আমি এই জন্য দুঃখিত, ক্ষমা চাই আপনাদের কাছে, আমার ভুল হয়ে গেছে, একটু সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, আপনারা কষ্ট পেয়েছেন। যদি কেউ আমার জন্য কষ্ট পান
আপনাদের সবার কাছে ক্ষমা চাই, কেমন পীর কেমন মহান ব্যক্তি ছিলেন দয়াল মুর্শিদ। হুজুর রাষ্ট্র ভাই বললেন, ঠিক আছে আপনি যেহেতু দেরি করে ফেলেছেন, যা আসছেন তো যেহেতু তাও তার পালান নেই আসছেন। হুজুর একটা মিসকে হেসে দিয়ে বললেন, বাবা কি কি বিষয় আমার কাছে জানতে চান? কি কি বিষয় আপনারা আমার কাছে জানতে চান? হুজুর পাশে বসলেন, আর একজন ওলামা একরাম সব কিতাব খুলে বলা শুরু করলো। হুজুর আগে কথা বলতেছে। হুজুর বললেন, বাবা আপনাদের সঙ্গে এই যে আজকে আপনারা আপনার কাছে জানতে চান, আমার কাছে জানতে চান, আমি উত্তর দিব, আপনারা শুনবেন, ও জয় পরাজয় হবে, তবে এর রায় দেবে কে আমি আগে আপনাদের কাছে জানতে চাই। একজন বিচারকের প্রয়োজন আছে কিনা, একজন সভাপতির দরকার আছে কিনা? হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন? ভালো করে শুনবেন। কেবলাজান হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন আজকের এই জলসা? কিন্তু আপনাদের মুখের কথা শুনবে, আমার কথা শুনবে, চূড়ান্ত রায় একজন দিবে, যিনি বিচারক তিনি। সবাই বললেন, হুজুর কারে বানাবো? আপনি বলেন কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার অমুক। এইরকম সবাই তো বড় বড় আলেম, কারে থুয়ে কারে সভাপতি বানাবো? এই জন্য আমরা বানাই নাই। আপনি বলেন আজকে কারে সভাপতি বানাইবেন, কারে বানাইলে ভালো হবে? হুজুর আপনি বলেন কারে সভাপতি বানাতে চান? কেবলাজান হুজুর বললেন, আপনারা সবাই কি রায় দিলেন আমাকে সভাপতি বানাইতে? বলে হ্যাঁ। যদি আমাকে রায় দিতে বলেন, তাহলে ওই যে খুঁটির গাড়ে বসে আছে ওই ছেলেটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের খেলা। বলেন কেউ বুঝিতে আবার ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, আবার ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে রে আমাবস্যা রাতে দয়াল দেখাই চাঁদের আলো। ওরে যাই নামাজ বিছাইয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? রে আমাবস্যা রাতে দয়াল দেখাই চাঁদের আলো।
কতটা ডুঙ্গা দিয়ার মুর্শিদ সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার কি আর সাধ্য আছে ওই মুর্শিদের কি খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। বলেন কেউ বুঝিতে কামের পীরের। এ দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর ডাকতে বলে, বাবা ওই যে লোকটার দেখা যায় ওই লোকটারে আজকের মঞ্চের সভাপতি আমি নাম ঘোষণা করলাম। লোকজন বলে আট্টশির হুজুর একদম গেছে গা, উনার ব্রেন নষ্ট হয়ে গেছে, উনার ভিতরে কোনো এলেম নাই, শরিয়াতের এলেম নাই, তরিকাতের এলেম নাই, হাকিকতের এলেম নাই। কারণ যে লোকটারে দেখাইল ওই লোকটা হলো বোবা। আর 40 বছর বয়স হয়ে গেছে, কারোর লগে কথা বলতে পারে না। 40 বছরের এক বুবাকে বানাইল সভাপতি আট্টশির হুজুর। এইটা হুজুর তো একেবারে ভণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই হইচই পড়ে গেল, সবাই বলে কি শোনাইলা, সবাই বলে কি শোনাইলা, কি শোনাইলা। হুজুর আপনারা তো হাসছেন কেন, এত চেঁচামেচি করেন কেন? বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আমাদের বাড়ির পাশে, ও তো আর 40টা বছর বুবা, কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না, জবান বন্ধ। এমন একজন বুবা মানুষকে আপনি সভাপতি বানাইলেন। কেবলা জান হুজুর বলে কে বলছে বাবা বুবা, উনি তো কথা বলতে পারে। সবাই এবার আরো জোরে জোরে হাসি আর কয় হুজুর আপনার মাথা গেছে গা, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন বাবা চুপ করে থাকেন, বা ডাকতে বলে বাবা বেলাল। নাম কি? বেলাল। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল। রে কি হলো রে, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। কি মাইক নিয়ে আইসির, মাইক চলে না। এ চকলেট মিয়া, আপনি না থাকলে হইব, মাইকি ভয় পায়। আস্তে 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 একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা শাহেন শাহ ফরিদপুরি তরাও বাবা এই পাফের তরি। আল্লাহ আল্লাহ। এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি বাবা, বদনাম হবে তোমারি। তরাও বাবা এই পাও ফের তরি। আল্লাহ আল্লাহ। এটা কই ওরা একটু গজল গাতে কর। বাবা শাহেন শাহ ফরিদপুরি তরায় বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। আরে এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি বাবা, বদনাম হবে তোমারি।
মারি তোরাও বাবা এই পাপের তরে আল্লাহ আল্লাহ এ আস্তে ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতে পারে আস্তে আস্তে সব মাঝিরা নৌকা চালায় তারি সারি গাহিয়া আমি যে তোর কদম ধরি বাবা চরণ সায়রা করোনা রে চরণ সারা কইর না আয় হায় বাবা শাহেন শাহ পরে পড়িয়ে তরায় বাবা এই পাপের তরিয়ে একটু গজল গান সামনে এ বসেন বসেন ওয়াজ এখনো শুরু হয় নাই বসেন রশিদ ভাই ওই জায়গায় দাঁড়ায় বলেন দাঁড়ায় সামনে আগে যান সামনে আগে যান নিঃশ্বাসের বিশ্বাস বুঝা আয় হায় জোরে জোরে আয় হায় ডিস্টার্ব হতেই পারে এটা যদি ক্ষতি হতে পারে বুঝাইতে হবে রাগারাগি হ্যাঁ এই তো হয়েছে আস্তে 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 বসেন বসেন সবাই বসেন Allah 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 কে গো তোমরা না দাও গো মুর্শিদ আমার আমি পীর বিহনে বাসিব না আমি পীর বিহনে বাসিব না আর আল্লাহ 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 ওইসে ঠিক আছে তুই কুমার ঠিক এই রে কে গো তোমরা না দাও গো মুর্শিদ আমার বাবা জি আমার
আর ফিরবি হনে বাসিব না আমি ফিরবি হনে বাসিব না আর আল্লাহ আল্লাহ কে গো তোমরা যাই না দাও গো মুর্শিদ আমার হায় মুর্শিদ আমার আমি ফিরবি হনে বাসিব না আমি ফিরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ আজ আসি কাল আসি বলে দয়াল গেল আমায় ফেলে আরে আজ আসি কাল আসি বলে আর বাজান গেছে আমায় ফেলে বাজানের বিরহে আমি বাজানের বিরহে আমি সইতে পারি না আমি সইতে পারি না কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার রে মুর্শিদ আমার ফিরবি হনে বাসিব না আমি ফিরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ কে গো তোমরা যাই না দাও গো মুর্শিদ আমার হায় মুর্শিদ আমার ফিরবি হনে বাসিব না আমি ফিরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ করে ও রে ভব পারের নায়াত রশিতে আইসগ বাবা প্রেমের তোরে লইয়া আর আট রশিতে আইসর বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ ও আরে বাবা পারের নায়া আরে ও রে বাবা পারের নায়া সেইতে যাইসর বাজান পৌঁদের তোরে লইয়া তো রৌশিতে আইসগ বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ আমি মহা পাপি কান্দি কত মে বসিয়া দয়া কর মুর্শিদ চল গো দিও না ফেলিয়া হায় হায় দিও না ফেলিয়া আল্লাহ আল্লাহ আমি মহা পাপি কান্দি কত মে বলিয়া দিও না গো ফেলে বাবা পাপি যে বলিয়া হায় রে পাপি যে বলিয়া ও রে বাবা পারের নয়া রৌশিতে আইসগ তুমি প্রেমের তোরে লইয়া আরে জট রৌশিতে আইসগ বাবা প্রেমের তোরে লইয়া আয় আল্লাহ আল্লাহ এরে জট রৌশিতে আইসগ বাজান প্রেমের তোরে লইয়া আরে জট রৌশিতে আইসগ বাবা প্রেমের তোরে লইয়া আয় আল্লাহ আল্লাহ কত পাপি পাইল গয়ুদ্দার কত মেয়াশিয়া
আরে আমি পাপি কান্দি বাবা দয়ার আশাই বইয়া রে আমি দয়া আশাই বইয়া আল্লাহ আল্লাহ কত পাপি পাইল গজুদ্দার কত মেলাশিয়া আমি পাপি কান্দি গুবাজান কত মেরো আশায় হায় হায় কত মেরো আশায় আল্লাহ আল্লাহ ও রে বাবা পারের রৌশিত আইসর বাজান প্রেমের তোরে লইয়া আরে নট রৌশিত আইসর বাজান প্রেমের তোরে লইয়া আয় আল্লাহ আল্লাহ আমি আসে কান্দি বসে দয়া রিয়াসা দয়া কর মুর্শিদ চান রে আমি অসহায় হায় রে আমি অসহায় আল্লাহ আল্লাহ ও রে বউ বউ পারের নয়া রৌশিত আইসা গো বাজান প্রেমের তোরে লইয়া রৌশিত আইসর বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান যে কথা বলতেছিলেন আত্মসের ওজোর খাতা পড়ে পড়ে ডাকতে বলে বাবা বেলাল তোমার নাম কি বাবা বেলাল তুমি বলো লাভ দুটে দাঁড়ায় বলে হুজুর আমার নাম বেলাল আমার বাড়িও মুখ জায়গা আমার বাবার নাম অমুক হুজুর হুজুর সঙ্গে সঙ্গে উপস্থিত যত আলেম ওলামা ছিল সবাই পাগল হয়ে গেলেন এর 40টা বছর যিনি কারোর লাগে কথা বলে না যিনি বুবা 40 বছরের বুবা লোকের মুখে বলি সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোনো বায়াজ নয় দৌড়াইয়া পালাইলেন কিছু উলামা ইকরাম কয় যে ব্যক্তি 40 বছরের বুবা মানুষদের মুখ দিয়ে কথা বলাইতে পারে এই ব্যক্তির লগে আর কোনো বায়াজ নয় আমরা পালাইলাম যত লোক ছিল মুসলমান কিছু সংখ্যা লোক পালাইলেন কিছু সংখ্যা লোক সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলেন তারা কালেমা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ওই যারা পালাইলো তারা আজও পর্যন্ত বাংলার আনাচে কানাচে আছে তারা ওয়াজ করতে যাইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে যারা আলোচনার ময়দানে গেলেই তারা আত্মসির বিরুদ্ধে কথা কয় দেখবেন তাদের মাহফিলটা আলোচনায় হলো আত্মসির বিরুদ্ধে ওই পালানো গোষ্ঠীর আজও পর্যন্ত যারা আছে
ওরা আট্টসির বিরুদ্ধে কথা না বললে ওয়াজ করতে পারে না। হুজুর বলে বাবা বলুক, হাতি যখন রাস্তা দিয়ে চলে বানরে ভিলকে মারে, হাতির চলার গতি বন্ধ হয় না। সুতরাং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি বাবা চলতেছি, পৃথিবীর কারোর ওই ভিলকি আসে যায় না। এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। এই দরবারে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয়েও না, আল্লাহর মুখাপেক্ষী হও, তবেই দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব মানুষ কয় হুজুর আপনার সাথে আর কোনোদিন আমরা বায়াজ আসবো না। যে ব্যক্তি বোবা মানুষের জবান দিয়া কথা বলাইতে পারে, আমরা আপনার কাছে পরাজয় মানলাম, আপনি আল্লাহর ওলি, আমরা স্বীকার করে নিলাম। তো ওখান থেকে কিছু সংখ্যক উলামা একরাম পালায়া গিয়েছিল। ওই পালানোর গোষ্ঠীরা দেখবেন যখনই অলিগলির মধ্যে ওই সিপাসুপির মধ্যে আসে, আইসাই দেখবেন আট্টসির বিরুদ্ধে কথা বলে যায়। ওদের খাসলাতি ওটা, ওই যে পলান দিয়া পার্টি, পালানো পার্টি, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর বলছে বাবা থাক, হাতি যখন রাস্তা দিয়ে যায় কত বানরে ভিলকি মারে, হাতির কি চলার গতি বন্ধ হয়? কথা বলেন না। কুকুরে যখন ঘেউ ঘেউ করে পিছন থেকে, হাতি কি পিছনে তাকানোর সময় আছে? হাতির গতিতে হাতিই যায়। আর কুকুরের কাজ কুকুর ঘেউ ঘেউ করে, বানরের কাজ ভিলকি মারা। সুতরাং আল্লাহর উলিরা হলো মহাসমুদ্র, মহাসাগর, এর মধ্যে পচা গলা সব যাবে। আপনার ওদের চিন্তা কি বলেন? একটা আমাদের দেশে আমার হিন্দু ভাইয়েরা একটু বসবেন কম, আর যারা আছেন আমার মুসলমান বাবারাও অনেকে যারা অশিক্ষিত তারা বসবেন না, শিক্ষিত মানুষ যারা বসবেন। নাজাসাত যদি একটা কূপের মধ্যে, পানির মধ্যে একটা বিড়াল পড়ে, কয়েক বালতি পানি উঠাইলে ওই কূপের পানি সেটা আবার পবিত্র হয়ে যায়। যদি আপনার ইসির ভিতরে আপনার ওই আপনার খাল বিলির মধ্যে পড়ে, পরিমাণটা দেখতে হবে পানির। এখন এই পার থেকে নড়া দিলে ওই পারে পানির ঢেউ যায় না। এই পানির মধ্যে যদি বড় পচা গলা থাকে তাহলে ওই পানি নষ্ট হয় না, ওই পানি ওযু করা যাবে, গোসল করা যাবে, পানি পবিত্র থাকবে। শুধু তাই নয়, সাগরের মধ্যে যদি 2-1 লক্ষ পশু মরে থাকে, এক বালতি পানি উঠানো লাগবে না, ওই পানি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? এখন ওই আমাদের দেশের কিছু মৌলবী, ওদের ওই ছোট পুকুর হয়েছে, পুকুর হয়েছে আপনার পুকুরও না, এর বলে হলো ইন্দারা, কুয়া। এই কুয়ার মধ্যে যদি ইঁদুর মরে পড়ে থাকে, ওই পানি সব নষ্ট হয়ে যায়, পানি তুলে ফেলাতে হয়। দেখুন উনাদের জ্ঞান হলো এতটুক, উনটা চিন্তা করে যে এই কূপের ভিতর ইঁদুর পড়লে যদি পানি নষ্ট হয়ে যায়, তাহলে আট্টসির দরবারে মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গেলে ওটা নষ্ট হয়ে যাবে। আরে না, আট্টসির হুজুর হলো মহাসমুদ্র, আট্টসি হলো আটলান্টিক মহাসাগর, এর মধ্যে লক্ষ লক্ষ ওই পচা মরি পড়ে থাকলে কিঞ্চিত পরিমাণ পানি নষ্ট হবে না। জামানার মহাকামেল এমন মহাসমুদ্র হয়ে আসছে, যার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সে বুকে নিচ্ছে, সবাইকে সে ভালোবাসে, সবাইকে সে মহব্বত করছে, আর বলছে বাবা হেদায়েতের মালিক হলো আল্লাহ। আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব তাদের বোঝানো, এর হেদায়েতের মালিক কে? কিন্তু আমার দেশের মৌলবীরা এখন ওইটাই তো ওয়াজ, এইটা এই যদি ওয়াজ না থাকতো তাহলে ওদের এই পেট ব্যবসা চলতো না। কথা বুঝলেননি? পেট ব্যবসা বন্ধ হয়ে যেত। যে আট্টসির বিরুদ্ধে কথা বললেই লোকজন তালি দেয়, তাকবির দেয়, আর দাওয়াত দেয়, কয় যে দাওয়াত দিয়ে বিশাল একটা ইনা সম্রাট, বাংলাদেশের মধ্যে একটা বিশাল একটা গোত্র আট্টসি, এখানে কথা বললেই, এর বিরুদ্ধে কথা বললেই মৌলবীর মার্কেট বাড়ে। কিন্তু মৌলবী তো বুঝলো না এখন যে উনার দড়ি কোন পন্থু। ওনার দৌড় যদি জানতো, জীবন আট্টসির বিরুদ্ধে কথা বলতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কাফেলায় যাইতে পারলাম না রে যাবি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে যাবি। আরো যদি বলেন কারবালায় যাইতে পারলাম না রে যাবি। ৭২ জন যে কাফেলা শিশু আজগারো সঙ্গেতে যাও,
ওই কাফেলায় কবুল করো, ওই কাফেলায় কবুল করো, যাব কারবালায় রে আমি, যাব কারবালায়, কাফেলায় যাইতে পারলাম না রে আমি। মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো আমার নবীজি, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবীজি, হাসান হুসাইনের পাগল আমি। দাও দেখা দাও দয়াল নবী, বল দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন কারবা। এই ওয়াজ বারবার ডিস্টার্ব হলে তো ওয়াজ করতে পারবে না রে বাবা, কথার ভিতরে হঠাৎ করে মার খেয়ে গেলে বিপদ, ওয়াজ উঠাইতে গেলে কি কষ্ট। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই ফায়েজ কেটে গেলে কি কষ্ট। আল্লাহুম্মা এ বাবা বসেন, রে সব বসেন, কেউ উঠবেন না, দয়া করে বসবেন। এই দাঁড় অল্প কত বাজে আয় হয়ে গেছে, এই তো কাছাই গেছে, কাছাই গেছে। আর আধা ঘন্টা হয়তো আপনাদের নিয়ে কথা বলবো, আধা ঘন্টা কথা বলবো। কারণ আমি বারবার ফায়াজ যখন কেটে দেয় আলোচনা মজা লাগে না, নিজেও তৃপ্তি পায় না। একটা ওয়াজের ভিতর যখন ঢুকতে হয়, যখন ব্রেক করলে এইটার আবার ওই হাই উঠাইতে গেলে সময় লাগে। যারা গাড়ি চালায় দেখবেন একবার ব্রেক ধরলে আবার উঠতে ইঞ্জিন ওই আবার টান দিতে সময় লাগে কিছুটা। তা আমাদের একই অবস্থা, যখন ব্রেক করে তখন আবার যে উঠতে আমাদের কি হয়, কষ্ট হয়, এটা আমরা বুঝি, আপনারা বুঝবেন না। একটা লাইন কেটে গেলে আলোচনা করতে গেলে কষ্ট হয়। এই 4টা হিজরি 5ই শাবান